ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত। দেখুন কিভাবে বানাচ্ছি। এই গরমে পোস্ত খাওয়া ভীষণ ভালো, শরীর ঠান্ডা রাখে। আমি নিয়েছি হচ্ছে পোস্তর সাথে চালমগজ, তার সাথে দেব হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রাখবো। কড়াইতে তেল দিয়ে আমি এই ঝিঙে আলু ভেজে নেব। ঝিঙে আলুটা আমি এর সাথেই ভেজে নেব, ভালো করে ভাজা ভাজা করব, একটু নুন আর হলুদ দিয়ে। নুন দিয়ে যদি আমি ভাজা ভাজা করি তাহলে ঢেকে ঢেকে এটা করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে। নুন দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঝিঙে আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এই পোস্ত আর চালমগজের পেস্টটা দেব। আপনাদের যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি আরও নতুন নতুন রান্না দেব আপনাদের। এই পোস্তটা আমি এর সাথে পোস্ত আর চালমগজ এটা কিন্তু আমি ঝিঙে আলু এই ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়েও কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে, তাহলে পোস্তর গন্ধটা চলে যায়। এটা আমি ঢেকে ঢেকে রান্না করছি যাতে প্রত্যেকটা জিনিস ভালো মতো মজে যায়। তারপরে একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এই মিক্সি ধোয়া জলটাই দিচ্ছি। খুব সামান্য পরিমাণে জল দিলেই হবে, কারণ আমি এটা প্রত্যেকটা জিনিসই ভালো মতো মজে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবং নামানোর আগেই দেব হচ্ছে একটু ঘি, কারণ এই ঝিঙে আলু পোস্তে যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু খুব এর টেস্ট কিন্তু খুব দ্বিগুণ হয়ে যায়। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। আমি কিন্তু খুব কম তেলেই রান্না করি। প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকবেন।